যে নাই কাম নাই কাজ, কবেকার সাবু পড়েছিল ফ্রিজে, কি করব, খাবো তো না, সেই জন্য এই যে পাঁপড় বানাচ্ছি। এই যে পাঁপড় রেডি হয়ে গেছে, আরও রেডি হচ্ছে, আরও দিয়ে আসলাম রোদে। বাপরে, নাই কাম নাই খাজ নাই ইয়ে, তো এই কর, কী করবো, নষ্ট করবো, সাবুটা ফেলে দেবো, ওই জন্য আমি এই বুদ্ধি পাকালাম লাস্টে। আমি অবশ্য দেখলাম ফেসবুকে একটু ধনে পাতা দিয়েছে, আমি অনেক কিছু দিয়েছে অবশ্য, তো যাই হোক দেখা যাক কী হয়। আর এতগুলো যে কিসে মিলবো ভগবানই জানে, যাই না বাবা। এই যে খেয়ে কাজ দেখো, কি সুন্দর গোল গোল পাঁপড় হয়েছে। কোনটা যে কিসের আকার নিয়েছে, একটা নদীর আকার, একটা এপার বাংলা ওপার বাংলা সব মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে গেছে। বাপরে, মানে এগুলো উঠবে কিনা সন্দেহ আছে, দেখা যাক কি হয়, দেখা যাক। এই যে না খেয়ে দিয়ে না কাজ থাকলে যা অবস্থা হয়, পাঁপড় দেওয়ার স্টাইল আর কোথাও কিচ্ছু পেলাম না, সবেতে দিয়ে ফেলেছি। রান্নাঘরে যাবতীয় যা ছিল সবটাতে দিয়ে ফেলেছি, দেখা যাক কি হয়। চলো দেখা যাক, যখন উঠাবো আবার তখন দেখাবো। টাটা বাই বাই। দেখো পাঁপড় শুকিয়ে গেছে, আর পাঁপড়ের কোনো সাইজ নেই, এপার বাংলা ওপার বাংলা হয়ে আছে, কিন্তু যাই হোক সেই তো মুড়িয়ে মাড়িয়ে চিবিয়ে চাবিয়ে খেতে হবে। তো এই অবস্থা হয়ে আছে পাঁপড়ের। এই থালা থেকে আর ওই থালা থেকে কিছু তুললাম, আর একটা দেখবে পুরো মনে হচ্ছে কোনো একটা নদীর একটা ভিউ হয়ে আছে। এই দেখো, কোনো একটা নদী বা মাছ বলতে পারো, কিছু একটা শেপ নিয়েছে। দেখো অবস্থা, দেখো পাঁপড় বানিয়েছি, বাবা কি সুন্দর পাঁপড়। এইটা একটু কাঁচা আছে, এই দিকটা শুকাবে, তো শুকাক, চলো দেখো। এই দেখো, এটা এখনো তুলিনি, এই দেখো তুলছি। এটা আবার গোল গোল হয়েছে, এটা যদি হাতে ধরে যদি তোলা হয় তাহলে খুবই ভালো হবে। এই দেখো, আরও ওখানে থালাতে অনেক আছে, আর মানে যাতে পেয়েছি সেটাতেই দিয়েছি। এটা উঠে যাবে, সব তেল দেওয়া আছে, নিজে উঠে যাবে। এই দেখো এগুলো এখন সব তুলবো, সব তুলবো এগুলো এখন। তো সবে তোলা স্টার্ট করেছি, চলো তাহলে তুলে নিই। তুলে নিয়ে আবার দেখাবো। নাই খাম নাই কাজ, তো পর চল কুটকাম। এই অবস্থা, খেয়ে পরে বলবো যে কেমন হয়েছে। চলো টাটা। আচ্ছা, যারা পাঁপড় বানায় তারা, কাকুরা পিসিরা দিদিমারা, আমাকে গায়াল দিও না দয়া করে। তো তোমার দেখো কিছু একটা করেছি, চেষ্টা করেছি, ঠিক আছে, যাতে মুখে না লাগে, পাঁপড় মুখে দিতেই গলে যাবে, সেই ব্যবস্থাও করেছি। আচ্ছা, তোমাদের সম্মানটাও রেখেছি। দেখো সম্মান হচ্ছে এইটা, গোল গোল পাঁপড়, একটু হলেও সম্মানটা রেখেছি, বুঝতে পারলা? গাল দিও না বাবা। দেখো গোল, এটা গোল হয়েছে, এটা গোল হয়েছে, কিন্তু কাঁচের টুকরার মতো পাঁপড় হয়েছে, কিন্তু জানি না খেতে কেমন লাগবে। গাল দিও না বাবা, যা পেরেছি করেছি। দেখেছো গোল গোল শেপ দিয়েছি, 3-4টা আরও আছে, ওগুলো এখন তুলবো। চলো, এই যে তুলছি, তুলতে তুলতে মুখে যেতে না লাগে, ভেঙে যাচ্ছে। আর একটা কাজ সহজ হয়ে গেছে, যাতে ভেঙে না খেতে হয়। চলো এবারে ভাজবো। দেখো পাঁপড়টা ভাজা হচ্ছে, কিন্তু একটু লাল হয়েছে, মনে হয় কড়াইটা একটু গরম হয়ে গেছে বেশি। সব বড়োটা বেড়েছে আমাদের। এই যে এপার বাংলা ওপার বাংলা, আসলে একটু লাল লাল হচ্ছে কেন, যে টমেটো দেওয়া আছে,
এই জন্যই এপার বাংলা ওপার বাংলা বলে চলে নিয়ে একাকার হয়েছে। এটাকে ভাজা হয়ে গেল, ভেজে নিলাম, মাথায় কাল চলে যাবে এই জন্য। এই হচ্ছে আমার নতুন স্টাইলের পাঁপড় ভাজা, এপার বাংলা ওপার বাংলা। তো পাঁপড় ভাজা হয়ে গেছে, তো খেয়ে দেখি নিজে হাতে বানানো পাঁপড় খেয়ে কেমন লাগে। হেভি হয়েছে কিন্তু, অল্প অল্প করে ঘরে দেওয়াই যায় পাঁপড়, বলো, কিন্তু হেভি হয়েছে কিন্তু। আমি ভাবতেই পারিনি এরকম হবে। কী কী দিয়েছি বুঝলাম, টমেটো যেগুলো মশলাপাতি দেয় সেভাবে দিয়েছি। মেন হচ্ছে টমেটো আর ধনে পাতাটা পরে দিয়েছি লাস্টে, যাতে দেখতে ভালো লাগে। কত সুন্দর দেখতে লাগছিল না? যে ক্যামেরা করছে সেও খাবে, আমি একটু খেয়ে দেখে নাও, খুব ভালো হয়েছে। যেন বই থাক, পাঁপড়ের পোকা। তো অনেক খেটে এইসব করলাম, ভিডিও করে নাও, তাও করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট ধের ধের লিখবে, ভালো মন্দ গালি মেরো না কেউ পাঁপড়ের ডিজাইনগুলো দেখে। তো চলো টাটা, ভালো থেকো সবাই, টাটা, বাই বাই।